ভারতের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে দেশীয় কোচদের অধীনে মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন করছে সাদা বলের ক্রিকেটাররা। অনুশীলনে বেশ মনোযোগী মাহমুদুল্লাহ, নাসুম ও রিশাদরা। মনোযোগী না হয়ে উপায় নেই। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ভারত কতটা ভয়ঙ্কর তা ভালো করেই জানেন রিশাদরা। কিছুদিন আগেই টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত, তাই ভারতের মাটিতে ভারতকে হারাতে নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। না, ইন্ডিয়া টিম তো সবসময় ভালো টিম। আপনি মনে হয় দেখবেন টি-20 র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া। তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো। তো আমাদের প্রিপারেশনটা এভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছি না আমরা সিরিজ জিততে পারবো না। আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই ক্রিকেটের 2 সংস্করণ টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। হঠাৎ করেই সাকিবের অবসরের ঘোষণা সবার জন্য হতাশার বলেও জানান রিশাদ। না, এখন পর্যন্ত এরকম কোনো চিন্তা ভাবনা করি না। যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা যাওয়ার। ড্রিম বলতে ওরকম ড্রিম না, এমনি সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো। তো আমারও এরকম ইচ্ছা আছে, বাট যে একদম খেলতে হবে তা কোনো ইয়া নাই আর কি। মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ। টি-20 বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন রিশাদ হোসাইন। এর পরপরই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকে ডাক পান রিশাদ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্স দলে ভিড়িয়েছে রিশাদকে। বিসিবি থেকে এনওসি পেলে সেখানে খেলার সম্ভাবনা আছে বলেও জানান রিশাদ। আমরা যে কয়জন স্পিনার আছি অবশ্যই যে 5-6 জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপলাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কিভাবে কি করা যায় ইন্ডিয়ার মাটিতে এবং সামনে যে খেলাগুলো আছে কিভাবে কাভার করা যায় কেউ না জায়গাটা। তো এটাই চেষ্টা করতেছি। না, যে কোনো সুযোগে তো ভালো লাগে। তো আমি এক্সাইটেড হইনি, আবার বেশি খুশিও হইনি আর কি। তো আমি নর্মাল আছি যে খেলার সুযোগ পাইলে অপরচুনিটি হলে আমি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। এতটুকু আর কি আমাদের। জিম আফ্রিকার টি-10 লিগেও ডাক পড়ে রিশাদের। তবে ভারতের মাটিতে বাংলাদেশের টি-20 সিরিজের কারণে সেখানে খেলা হচ্ছে না তার। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।